নির্বাচনী প্রচারণার আজকে প্রথম দিন, আর সেই দিনেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক শান্ত অবস্থা রয়েছে। এবং আমরা শিক্ষার্থীদের কাছে একটু জানার চেষ্টা করব, ভাই কি নিয়ে আসলে আপনাদের এই সড়কে অবস্থান আমরা একটু জানতে চাই। আইডিয়াল টিকটক করছে, ঢাকা কলেজের সমস্যা। মূল বিষয়টা একটু জানতে চাই। আমাদের ছেলেদের বিনা কারণে মারা হয়েছে। মূল বিষয় আপনি জানান না, আপনি এই যে টিকটক করছে আমাদের সমস্যা। এই দর্শক এই মুহূর্তে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানানোর চেষ্টা করব আসলে কি নিয়ে তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তারা আসলে তাদের দাবি দেওয়াগুলো আসলে কি কি এবং কেন তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন। ভাই কি নিয়ে আসলে আপনাদের এই অবস্থান? কে বলতে পারবে আপনারা এখানে যে আন্দোলনে এসেছেন কি কারণে করছেন একটু জানান আমাদের। ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই। কিছু বলার নাই ভাই, বলেন। খেলা চলছে, খেলা হচ্ছে, খেলাটা কি নিয়ে হচ্ছে আসলে একটু জানি। দর্শক আপনারা দেখছেন তারা ক্যামেরার সামনে তাদের প্রশ্ন করার সাথে সাথে কিন্তু তারা ঠাট্টা মশকরা করছেন কি নিয়ে আসলে যে তাদের এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিষয়টি কিন্তু আসলে কেউ খোলাখুলি ভাবে বলছেন না। অনেকে বলছেন টিকটক, অনেকে বলছেন যে খেলা চলছে, এই ধরনের কিন্তু ঠাট্টামূলক কথা তারা বলছেন। আসলে মূল বিষয়ে আসলে কি নিয়ে আসলে তারা পরস্পরের মধ্যে সংঘর্ষ করছেন সেই বিষয়টি কিন্তু আসলে জানা যাচ্ছে না, কিন্তু এতে করে কিন্তু জনগণের একটি ভোগান্তি সৃষ্টি হচ্ছে, কারণ এই সংঘর্ষের কারণে কিন্তু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই জায়গাতে কিন্তু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, ভোগান্তি সৃষ্টি হয়। অনেক রোগী রয়েছেন, অনেকে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, অনেকে যারা গন্তব্যে যেতে যাচ্ছেন তারা কিন্তু আসলে রাস্তায় আটকে যাচ্ছেন, তারা কিন্তু তাদের নির্দিষ্ট কাজে বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছে না তাদের এই সংঘর্ষের কারণে। এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একটি দল কিন্তু ধেয়ে আসছে আমাদের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে কিন্তু শিক্ষার্থীরা ছুটে পালাচ্ছে, ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং বিশৃঙ্খল একটি পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আরেকদিকে শিক্ষার্থীরা, তারা কিন্তু পরস্পরের মাঝে কিন্তু ইট পাটকেল ছোড়াছুড়ি করছেন এবং ইট পাটকেল গুলো কিন্তু এদিক সেদিক ছোড়াছুড়ি করছে এবং হাওয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইটগুলো ভেসে বেড়াচ্ছে। দর্শক আপনারা যারা লাইভ থেকে দেখছেন তারা আজকে তাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এই পথে যারা আসতে চাচ্ছিলেন তাদের সাংবাদিকদের উদ্দেশ্য করে কিন্তু ইট মারা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভের ক্যামেরার দিকে কিন্তু উদ্দেশ্য করে ইট মারছেন শিক্ষার্থীরা। দর্শক নির্বাচনী প্রচারণার আজকে প্রথম দিন, আর সেই প্রথম দিনের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে একটি মুখোমুখি অবস্থানে তারা রয়েছেন এবং সেই অবস্থানকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে একদিকে পুলিশ, একদিকে শিক্ষার্থী, তারা পরস্পরের মধ্যে কিন্তু ইট পাটকেল ছোড়াছুড়ি করছেন এবং একটি বিপজ্জনক একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে।
একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হলো। দর্শক, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, শিক্ষার্থীদের বিপক্ষে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গিয়েছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ধাওয়ায় কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে পিছপা হতে বাধ্য হচ্ছেন। দর্শক, ধারাবাহিকভাবে শিক্ষার্থীরা যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে ইট পাটকেল ছুটছিলেন তারই জবাবে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা ধাওয়া দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় কিন্তু শিক্ষার্থীরা এখন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে কিন্তু তাদের আস্তানায় পালিয়ে যাচ্ছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। ওদিকে যায় না দর্শক, বেশ কয়েকটি টিয়ার শেল এবং সাউন্ড গেট কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় কিন্তু এই মুহূর্তে সেই শিক্ষার্থীরা কিন্তু স্থান ত্যাগ করেছেন এবং তারা কিন্তু তাদের গোপন আস্তানায় যে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি কি কারণে আসলে তারা এই মুহূর্তে এই সড়কটি অবরোধ করেছেন এবং অবস্থান নিয়েছেন। তারা সকলে কিন্তু দেখেছেন যে ক্যামেরার সামনে কিন্তু হাসি ঠাট্টা করছিল এবং সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু তারা বলেন। অনেকে বলছে যে টিকটক করা নিয়ে কিন্তু তারা এই সংঘর্ষে জড়িত হয়েছেন, অনেকে বলছেন যে তাদের এক শিক্ষার্থীর উপর হামলা হয়েছে সেটিকে কেন্দ্র করে। মূল বিষয়টি কিন্তু তারা কেউই আসলে গণমাধ্যমকে জানায়নি এবং তার একটু পর আমরা দেখতে পেলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় কিন্তু তারা ছত্রভঙ্গ হওয়ার পরে আবার কিন্তু সংগঠিত হয়ে ইটপাটকেল নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে ছুটতে থাকে এবং তাদের পরস্পরের মধ্যে সেই ঘটনায় কিন্তু একটু বিশৃঙ্খল বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পরবর্তীতে তাদের ধাওয়া দিয়ে কিন্তু ছত্রভঙ্গ করে দেন এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদের গোপন আস্তানায় রয়েছেন। দর্শক, নির্বাচনী প্রচারণার আজকে প্রথম দিন, আর সেই দিনে কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং এই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে যান চলাচল পরিপূর্ণরূপে বন্ধ রয়েছে এবং গন্তব্যমুখী মানুষরা তারা কিন্তু তাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারছেন এবং চরম একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে, কারণ এমন পরিস্থিতিতে কিন্তু এই সড়ক দিয়ে সাধারণ বা স্বাভাবিক চলাচল কিন্তু একটি বিপজ্জনক হতে পারে এবং রাস্তার যে পরিস্থিতি আমরা যদি একটু দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তায় অসংখ্য অগণিত কিন্তু ইটপাটকেল এর যেই ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং আমরা যেটি চিত্রটি দেখলাম এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু গণমাধ্যমের সামনে কিন্তু হাসি ঠাট্টা এবং সুনির্দিষ্ট কোনো কারণ বলেনি যে কি কারণে আসলে তারা এই সড়কটি অবরোধ করেছেন বা এখানে তারা অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানের কোনো কারণ কিন্তু তারা গণমাধ্যমকে জানায়নি এবং গণমাধ্যমের সঙ্গে কিন্তু তারা হাসি ঠাট্টা করেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এই জায়গাটি। এখন কিন্তু পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, যার কারণে কিন্তু বাতাস বিষাক্ত হয়ে গেছে এবং সামনের দিকে যাওয়া যাচ্ছে না। এই কারণে সামনে সেই চিত্রটি আমরা আপনাদের দেখাতে পারছি না। দর্শক, যেমনটি বলছিলাম, এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে সর্বশেষ আপডেট আপনাদের দেখাচ্ছি। যেমনটি আপনারা দেখছেন, আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন এবং শিক্ষার্থীরা যখন আসলে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী লাঠি হাতে শিক্ষার্থীদের ধাওয়া দেন এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করেছেন এবং বেশ কয়েকটি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা এখানে টিকতে পারেনি এবং শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাসে ঢুকিয়ে দিয়ে আসেন
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজপথে মহড়া দেখাচ্ছিলেন শিক্ষার্থীরা, এবং তাদের কাছ থেকে যখন জানার চেষ্টা করা হয় যে কি কারণে আসলে তারা এই অবস্থান গ্রহণ করেছেন, তারা কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ বলেনি। অনেকে বলছেন টিকটক করা নিয়ে, টিকটক করাকে কেন্দ্র করে কিন্তু এই কর্মসূচিটা পালন করছেন, এবং অনেকে বলছেন কিন্তু যে তাদের এক সহকর্মীকে, সহপাঠীকে বা সহযোদ্ধাকে আহত করা হয়েছে। এ কারণে কিন্তু তারা আসলে এই সাইসলাম মোড়টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন, এবং যখন গণমাধ্যম তাদের প্রশ্ন করে তারা কিন্তু গণমাধ্যমের সঠিক উত্তর না দিয়ে কিন্তু গণমাধ্যমের সঙ্গে হাসি ঠাট্টা করেছে, এমনটি কিন্তু আপনারা দেখেছেন। এবং তারপরে পরে কিন্তু আমরা যেটি দেখলাম যে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটি সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয় এবং ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এর পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেন, এবং সাউন্ড গ্রেনেডের পরে কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে কিন্তু তাদের ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়া হয়। আমরা যদি এই পাশের পরিস্থিতি একটু দেখাই, সামনে কিন্তু কিছু শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তারা আইন শৃঙ্খলা বাহিনীর ঠিক বিপরীতে ইউটার্নে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, এবং তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, হয়তো তারা আবারও এদিকে মুভ করতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবারও কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু আবারও ইটপাটকেল ছোড়ার চেষ্টা করছেন। পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পরপর কিন্তু আবারও শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে ইটপাটকেল হাতে নিয়ে তারা কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনীর অভিমুখে কিন্তু তারা অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক ইউটার্ন থেকে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে একজন দুজন করে সামনে আসছেন, এবং আবারও কিন্তু তারা সংঘবদ্ধ হচ্ছেন সেই জায়গাটিতে। দর্শক, আবারও কিন্তু তারা ইটপাটকেল ছুটতে শুরু করেছেন। দর্শক, সাংবাদিকদের উদ্দেশ্য করে কিন্তু তারা আবার ইটপাটকেল ছুটছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু তারা এই মুহূর্তে সাংবাদিকদের উদ্দেশ্য করে কিন্তু ইট ছুটছেন। সাংবাদিকদের ক্যামেরা উদ্দেশ্য করে কিন্তু তারা বেশ কয়েকটি ইটপাটকেল ছুড়েছেন, এবং এতে করে কিন্তু যে কোনো সময় আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আবারও শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন যে টিয়ার শেলের প্রতিক্রিয়া শেষ হওয়ার পরপর কিন্তু যখন আবহাওয়া একটু বায়ু যখন একটু স্বাভাবিক হয়েছে, তখন কিন্তু আবার একটি ইটপাটকেল ঠিক ক্যামেরাকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে। দর্শক, দেখছেন সেই শিক্ষার্থীরা আবারও সংঘবদ্ধ হয়ে কিন্তু দর্শক, এখানে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার জন্য টুলগুলোকে মাথায় নিয়ে তারা হেলমেট হিসেবে ব্যবহার করছেন, এবং দেখতে পাচ্ছেন যে বিশৃঙ্খল শিক্ষার্থীরা কিন্তু আবারও বিশৃঙ্খলার প্রস্তুতি নিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এই মুহূর্তে আমরা তাদের মধ্যে দুইটি ভাগ দেখতে পাচ্ছি, তারা একটি পক্ষ তারা সামনের দিকে আসতে চাচ্ছেন, আরেকটি পক্ষ কিন্তু তাদের থামাতে চেষ্টা করছেন। দর্শক, একের পর এক ইট পাটকেল ছড়াছড়ি হচ্ছে।
দর্শক, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতে, এবং আরেকটি পক্ষ কিন্তু এখনো ইটপাটকেল ছুটছেন। নিজেরাই নিজেদের কথা শুনছেন না। দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আসছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতে, এবং আরেকটি পক্ষ কিন্তু দেখতে পাচ্ছেন আবারও শুরু হয়ে গেছে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ। দর্শক, পুলিশের ধাওয়ায় আবারও কিন্তু শিক্ষার্থীরা পালাতে বাধ্য হলো। দর্শক, ধোয়ার ভিতর থেকে কিন্তু আবারও ইটপাটকেল ছুটে আসছে। ভাই, আপনারা কথা বলতে যাচ্ছেন, তারপর আপনাদের একটা অংশ ইটপাটকেল ছুটছে, কারণ কি? দর্শক দেখছেন, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এসেছেন এখানে কথা বলতে, এবং আরেকটি পক্ষ কিন্তু তাদের প্রতিনিধি দলকে উপেক্ষা করে কিন্তু ইটপাটকেল ধারাবাহিকভাবে ছুড়ে যাচ্ছেন। বিপজ্জনক একটি পরিস্থিতি থেকে যেটি মনে হচ্ছে একটি রণক্ষেত্র সৃষ্টি হতে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এবং তারা কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কোনো বাধা মানছেন না। দর্শক দেখছেন, পুলিশের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে কাছে সাবার দেন। দর্শক দেখছেন, একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন। দর্শক, ইটপাটকেলের বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না। দর্শক, একের পর এক ইটপাটকেল এসে কিন্তু পুলিশের গায়ে লাগছে। থাকাই যাবে না। দর্শক, আবারও অ্যাকশনে পুলিশ শিক্ষার্থীদের আবারও ধাওয়া দিচ্ছেন। আর দাও যাবে না, যায় না ইসমু ভাই, যায় না, আর যায় না, শেষ। কাগজ পাবো কোথায়? আগুন জ্বালান। পানি লাগান যাবে না, পানি লাগালে জ্বলবে।
ভাই একটু কথা বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা আসলেন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতে, আপনারা দেখছিলাম যে আপনারা পুলিশকে বলছেন যে থামতে, পুলিশকে পিছাতে, এবং সেই মুহূর্তে আপনাদেরই একটি অংশ তারা আবার আপনাদের পিছন থেকে ইট পাটকেল ছুটছে। এই বিষয়টা আপনাদের ভিতরে কি বিভক্তি আছে কিনা? যে যে আপনাদের ভিতরে বিভক্তি আছে কিনা? বিভক্তি বলতে এই যে আপনারা আসলেন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতে, ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের একটি অংশ ধারাবাহিকভাবে ইট পাটকেল ছুটছিল এবং কয়েকজন পুলিশ আহত হয়েছে, সাংবাদিক আহত হয়েছে। এই যে বিষয়টা কিভাবে দেখছেন আসলে? এটা নিয়ে পুরোপুরি অজ্ঞত, কারণ আমরা আসলাম কথা বলতে, তখন দেখলাম যে ইট পাটকেল ছুটতেছে। এখন এটা নিয়ে আমরাই তো কথা বলতে আসলাম, এখন ওইখানে থামাইতে দিছি, কেউ তো থামতেছে না। এটা নিয়ে আর কি বলবো, এখন এটা নিয়ে আমার বলা কিছুই নাই। তো আপনাদের মাঝে কি দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছেন কিনা আপনারা? ভাই আমরা হলাম অনার্সের স্টুডেন্ট, দেখতেছিলাম আমাদের ওইখানে অধ্যাদেশের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, আমরা ওখানে আছি, আমাদের মহিলা মানে মেয়ে স্টুডেন্টরাও আছে। তো ওইদিকে টিয়ার সালের বাতাস যাইতেছে, আমাদের সমস্যা হইতেছে। এই জন্য আমরা আসলাম ইন্টারের পক্ষ থেকে, মানে অনার্সের পক্ষ থেকে, যে আইসা ওদেরকে থামানোর চেষ্টা করি। পুলিশের সাথে কথা বলতে আসলাম যে না, ওরা যদি পিছায় যায় তাইলে টিয়ার শেলটা বেশি দূর যাবে না, ওই বাতাসটা আমাদের মঞ্চ পর্যন্ত যাবে না। এই জন্য আমরা কথা বলতে আগাইছি। আমাদের সিনিয়র ফাহাদ ভাই ছিল, আমরা ছিলাম, আমরা কথা বলতে আসছি। কিন্তু এর মধ্যেই কিছু পোলাপান খেপে গেছে ইন্টারের, ওরাই চাক মারতেছিল। অ্যাকচুয়ালি আমরা হলাম ইন্টারের না, আমরা হলাম অনার্সের। আমরা আসছি হলো যে একটু থামাইতে, কিন্তু ঘটনা উল্টে গেছে। সমস্যা হলো যে ইন্টারের পোলাপান আর আইডিয়ালের পোলাপান মারামারি লাগছে। এখন ইন্টারের পোলাপানের বলা হলো যে পুলিশ আইডিয়ালকে প্রোটেকশন দিতেছে, যেহেতু আইডিয়ালের পোলাপান আগে মাইরা ঢাকা কলেজের ইন্টারের পোলাপানের মাথা মুথা ফাটাই দিছে। হ্যাঁ, এই জন্য এরা আজকে খেপছে। তো ওরা বলতেছে ইন্টারকে এরা সাপোর্ট দিতেছে। ওকে ওকে। বাতাসটা আমাদের অপোজিটে, আমাদের এদিকে বাতাস আসতেছে, এই জন্য সব যা আমরা থ্রো করতেছেন সব আমাদের দিকে। প্রায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ির সংঘর্ষের ঘটনার পর কিন্তু একটু স্বাভাবিক দিকে হয়তো আসতে যাচ্ছে, এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা আবারও সংঘবদ্ধ হচ্ছেন। একটু পরে আসলে কি হতে যাচ্ছে সেই বিষয়টি জানানো খুব মুশকিল। কি পদক্ষেপ গ্রহণ শিক্ষার্থীরা, তার পাল্টা জবাব কিভাবে দেবে বাহিনী, এই বিষয়টি কিন্তু বলা খুব মুশকিল। সালাম গ্রহণ করবেন। হ্যাঁ, এই যে যা দেখতেছি